হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বিটিএস মেম্বার জাংকুককে নিয়ে। তার মধ্যে থাকা বিশেষ কিছু তথ্য এবং গুণাবলী নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমরা ভিডিও শেষে এটাও জানতে পারবে যে আর্মিরা কেন তাকে ড্যাডি বলে ডাকে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো স্টার্ট। Oh, party, yeah. সিঙ্গার, সংরাইটার, ড্যান্সার, র্যাপার ছাড়াও অন্যান্য আরও গুণাবলী তার মধ্যে রয়েছে। জাংকুককে বুসান প্রিন্স কেন বলে? প্রথমেই বলি, জাংকুকের জন্মস্থান হচ্ছে বুসান। 1997 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে বুসান শহরে জাংকুক জন্মগ্রহণ করে এবং 2010 সালে সিওলে চলে আসে। বুসান শহরের আর্মিরা এবং মানুষেরা তাকে বুসান প্রিন্স বলে ডাকে। জাংকুক বুসান প্রিন্স হলেও তিনি কিন্তু কোটি কোটি আর্মিদের মনে একজন কিং। তার স্টেজ নাম কিন্তু জাংকুক ছিল না, তার স্টেজ নাম ছিল সিগুল। সিগুল হলো কোরিয়ান জাতীয় পাখি। পরবর্তীতে সে সিদ্ধান্ত নেয় যে তার নাম রিয়েলটাই রাখবে, তাই সে তার নাম পরিবর্তন করে জাংকুকটাই রেখে দেয়। আর এই তথ্যটি জাংকুক অনেক ইন্টারভিউতেই প্রকাশ করেছিল। তো আর্মিরা জাংকুকের স্টেজ নাম জাংকুক না হয়ে যদি শিগুলি থাকতো তাহলে তোমাদের কেমন লাগতো? নামটা কি ভালো? জাংকুক গিটার বাজানো থেকে শুরু করে ড্রাম বাজানো, বক্সিং, ক্যারাটি, দৌড় খেলা সব কিছুতেই পারদর্শী। এমন কিছু নেই যে সে পারে না। গোল্ডেন মার্কনে ছাড়াও অন্যান্য আরও অসংখ্য নিকনেম তার আছে, যেগুলি হলো জেকে, বানি, কুকি, গোল্ডেন বয়, জাংকুকি। এমনকি আর্মিরা তো তাকে ড্যাডি বলেও ডেকে থাকে। তো তোমরা কারা কারা আছো যারা জাংকুককে ড্যাডি বলে ডাকো? অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে দেবে। আর ভিডিওটা হচ্ছে এইটুকুনি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়।